হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ঠিক আগের মতো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আর সেটা হলো রাজ্যে জেলাভিত্তিক কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ফের এক দুর্দান্ত নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের দুটি জনপ্রিয় প্রকল্প হলো কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প, আর এবারে এই দুটি প্রকল্পের অধীনেই কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হলে এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ উভয় বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য, যেমন শূন্যপদের নাম, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ পদ্ধতির পুরোপুরি আপডেট জানতে হলে আমাদের এই চ্যানেলের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার সাথে সাথে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার মোবাইলে সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে জেলাভিত্তিক কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের আয়ত্তায় কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে মূলত দুই ধরনের শূন্যপদে কর্মী নেওয়া হবে। যে দুটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো 1 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর, 2 নম্বর অ্যাকাউন্টেন্ট। তো ফ্রেন্ডস, ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে চাকরি প্রার্থীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটারের MS অফিস এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং মিনিটে অন্ততপক্ষে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন ক্ষেত্রে চাকরি প্রার্থীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগে অনার্স সহ স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তার পাশাপাশি MS অফিসের অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং স্প্রেডশিট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজের উপর কাজ করার দক্ষতা থাকতে হবে। তো ফ্রেন্ডস, উভয় পদের জন্য অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট দুই ধরনের পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 1/1/2023 অনুযায়ী সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী SC ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। তো ফ্রেন্ডস, ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নির্বাচিত কর্মীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে 11,000 টাকা করে দেওয়া হবে এবং অন্যদিকে অ্যাকাউন্টেন্ট পদের জন্য নির্বাচিত কর্মীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের শূন্যপদ দুটিতে চাকরি পাওয়ার জন্য আবেদন জানাতে আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য যে পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে সেগুলি হলো, সর্বপ্রথম গুগল সার্চ বারে গিয়ে পূর্ব বর্ধমান .nic.in লিখে সার্চ করতে হবে, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যে লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তারপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে এই নিয়োগ আবেদনের পত্রটি ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সেখানে যথাযথ স্থানে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, বৈধ ইমেল ID, বৈধ ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্মটিকে ফিল আপ করতে হবে। এরপর সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর কপি করে জেরক্স বের করে নিতে হবে। সেগুলিকে সব জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সবশেষে এই সব কিছু একসাথে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর আবেদনকারীকে তার নিজের ঠিকানা, যে পদের জন্য আবেদন করছেন তার নাম এবং যে স্থানে আবেদনপত্র পাঠাচ্ছেন সেই স্থানের ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। নির্বাচন প্রক্রিয়াটা হবে এরকম যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর উভয় শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে
যে যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নিয়ে চাকরিতে নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলি 1 কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে সেগুলি হলো: 1 নম্বর, বয়সের প্রমাণপত্রের নথি হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড। 2 নম্বর, সচিত্র পরিচয়পত্রের নথি হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের নথি হিসাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কশিট ও সার্টিফিকেট দিতে হবে। 4 নম্বর, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে। 5 নম্বর, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবেন। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবেন। তার সাথে লাগবে 2 বা 3 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, কারেন্ট পাসপোর্ট সাইজ। তো ফ্রেন্ডস, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে প্রকাশিত কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অধীনে এই যে ডাটা এন্ট্রি পদের 2টিতে কর্মী নিয়োগ করা হবে। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে। তার তারিখ হচ্ছে 22/5/2023 থেকে শুরু হয়েছে এবং তা শেষ হবে 5/6/2023 পর্যন্ত। তো ফ্রেন্ডস, হাতে আর বেশি সময় নাই, সময়ের মধ্যেই আবেদনটি করে ফেলুন। ঠিকানা হচ্ছে, আবেদনকারী প্রার্থীদের যে ফর্মটা পূরণ করে আবেদনপত্র একটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, সেই ঠিকানাটি হলো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 3rd ফ্লোর, পূর্ব বর্ধমান 713101। এই ঠিকানায় আবেদনটিকে পাঠিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার মোবাইলে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।